হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিকোণমিতির বোর্ড কোশ্চেন। তো আজকে যে বোর্ড কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2023। তো ঢাকা বোর্ড 2023-এ কি আসছে তোমরা একটু দেখো। এখানে বলছে, উদ্দীপকেই বলছে x সমান সমান কোসেক থিটা। আগে উদ্দীপকটা খুব মন দিয়ে পড়ে নিতে হবে এবং তারপর দেখতে হবে যে আমরা কোন দিকে যাব। তারপর দেখো x সমান সমান কোসেক থিটা, y সমান সমান সেক থিটা এবং z সমান সমান ট্যান থিটা হলে যখন থিটা সূক্ষ্মকোণ। এখানে সূক্ষ্মকোণ মানে কি? সূক্ষ্মকোণ মানে যে কোণ 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 ডিগ্রি থেকে বড় তাকে সূক্ষ্মকোণ বলে। ঠিক আছে? তাহলে প্রথমে ক দাগে বলছে, ক দাগটা উদ্দীপক নির্ভর হয় না। ক দাগটা এমনি একটা ছোট অঙ্ক দেয়, কিন্তু ক দাগ কখনোই উদ্দীপক নির্ভর হবে না। তাহলে এখানে বলছে ট্যান 90 ডিগ্রি মাইনাস এ সমান সমান √3 হলে, হ্যাঁ, তো আমি এখানে লিখছি, দেখো এখানে ক দাগে বলছে ট্যান 90 ডিগ্রি মাইনাস এ সমান সমান √3 হলে এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ট্যান 90 ডিগ্রি এই ধরনের অঙ্ক যদি পড়ে তাহলে কিভাবে সমাধান করতে হয়? তাহলে দেখো, বা এখানে ট্যান 90 ডিগ্রি মাইনাস এ। আচ্ছা, এইবার এই টাইপের অঙ্কে, এই ধরনের অঙ্ক যখন তোমাদের পড়বে তখন কি করবে? এইখানে যা থাকবে দেখতে হবে এই √3 হয়ে, যে তোমাদের ত্রিকোণমিতির একটা চার্ট আছে যে কত ডিগ্রির মান কত, এর একটা চার্ট আছে। ওই চার্টের উপর ভিত্তি করে দেখবে এইখানে যা থাকবে ট্যান সাইন কস যাই থাকুক না কেন সেইটার মান এখানে লিখতে হবে। যেমন এখানে √3 আছে না, এখানে ট্যান আছে, তাহলে ট্যান √3 এর মান কত? ট্যান √3 এর মান মানে এই √3টা ট্যান কত ডিগ্রি এর মান? ট্যান 60 ডিগ্রি এর মান √3 না? তাহলে এইখানে তাই লিখতে হবে যে ট্যান √3 এর মান যেহেতু 60 ডিগ্রি, এজন্য এখানে লিখতে হবে ট্যান 60 ডিগ্রি। কত লিখতে হবে? ট্যান 60 ডিগ্রি। তারপরে এখানে লিখতে হবে, বা এই ট্যান আর ট্যান দুই পাশ থেকে কিন্তু দুই পাশে থাকবে না, এই ট্যান আর এই ট্যান দুই পাশ থেকেই উঠে যাবে। তাহলে থাকবে কি 90 ডিগ্রি মাইনাস এ সমান সমান 60 ডিগ্রি, এটা থাকবে। কিন্তু তারপরে কি হবে? তারপরে এই 90 ডিগ্রি এই পাশে এসে 60 ডিগ্রির সাথে মাইনাস হবে। তাহলে এখানে বা মাইনাস এ সমান সমান 60 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। সবাই জানো যে সমান সমানের এই পাশে আসলে মাইনাস হয়। তাহলে বা মাইনাস এ সমান সমান মাইনাস 30 ডিগ্রি। তাহলে এইখানে যখন দুই সাইডে মাইনাস চলে আসে তখন কি করতে হয়? -1 দিয়ে গুণ করে, অতএব দুই পাশ থেকে মাইনাস উঠিয়ে দিলে হয়ে যায় -30 ডিগ্রি অথবা -a ডিগ্রি, দুইটার আগেই থাকবে না। তাহলে কি হবে? a = 30 ডিগ্রি। তাহলে আমরা এর মান কি পেলাম? এর মান আমরা পেলাম 30 ডিগ্রি। তো তারপরে খ থেকে কি বলছে? আমি যেহেতু সৃজনশীল নিয়ে আলোচনা করছি, ভিডিওটা বেশি বড় করব না, তাই যদি না বুঝো ভিডিওটা পজ করে 2 থেকে 3 বার দেখে নেবে, যার যা প্রয়োজন আর কি। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারবে। এইবার বলছে দেখো, x + 1/z সমান সমান a হলে প্রমাণ করো যে cos θ সমান সমান a² - 1/a² + 1। তো আগে কি করতে হবে? এই যে এখানে লিখতে হবে যে দেওয়া আছে, এখানে খ দাগ দিয়ে কি করতে হবে? লিখতে হবে দেওয়া আছে। খ দাগ দিয়ে কি আগে লিখে নিলাম আমরা, তাই না? দেওয়া আছে যে এইখানে কি বলছে? x + 1/z। তাহলে x + 1/z বলছে যখন, x এর মান আর z এর মান আমরা লিখে নেব। x এর মান আর z এর মান কি করব? লিখে নিব। তাহলে x সমান সমান কি ছিল? cosec θ। x এর মান আমরা লিখে দিলাম cosec θ, আর z এর মান কি ছিল? z সমান সমান tan θ। z সমান সমান tan θ আমরা এবার লিখে নিলাম। এইবার উদ্দীপক অনুসারে আমরা যদি লিখি যে
এক্স প্লাস 1/z সমান সমান a। তা আমি তোমাদের আগে লিখে নিই, তারপর বলছি যে কিভাবে তোমরা এই অঙ্কটা সমাধান আসলে করবে। হ্যাঁ, এক্স প্লাস 1/z সমান সমান কত ছিল, সরি সমান সমান a ছিল, a হলো। তাহলে এই এক্স এর মান, এই এক্স এর মানের জায়গায় কি বসবে, কোসেক, কোসেক থিটা প্লাস 1/tan থিটা, tan থিটা সমান সমান a। তো এইবার তোমরা কোন সূত্রে আসলে যাবা, এইটা তোমরা বুঝতে পারো না অনেকেই, যে আসলে আমরা কোন সূত্রে যাব। সেইটা যদি বুঝতে হয় তাহলে বুঝতে হবে যে কি প্রমাণ করতে বলছে। এখানে বলছে cos থিটা সমান সমান a স্কয়ার মাইনাস 1 a স্কয়ার প্লাস 1। তার মানে এইখানে যাই থাকুক তোমাকে যেতে হবে কোথায়, কজে। কোথায়, কজে। তাহলে কোসেক থেকে কজে যাওয়ার এক কার সম্পর্ক, কোসেকের সাথে কিন্তু কজের সম্পর্ক নেই। তো কোসেকের সঙ্গে সাইনের সম্পর্ক আছে, আবার সাইনের সাথে কজের সম্পর্ক আছে। তো যারা বেসিকটা বোঝো তারা বুঝতে পারবে এটা। তো এই 1/cos, এই কোসেকের থেকে আমরা সাইনে যাব, আর ট্যান থেকেও সাইনে বাই কজে যাব। দেখো এখানে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এইটা আমরা করব যে কি 1/sin থিটা প্লাস 1/sin থিটা বাই cos থিটা, cos থিটা সমান সমান a। তাহলে বা 1/sin থিটা প্লাস এই ভাগটা গুণ দিয়ে কি হবে, গুণ দিয়ে কিন্তু উল্টে যাবে। গুণ দিয়ে যখন উল্টে যাবে তখন কিন্তু এই cos থিটা বাই sin থিটা হয়ে যায়, মানে উল্টে যায় আর কি। হ্যাঁ, এটা আমি এখানে দেখাচ্ছি। দেখো এই যে 1 গুণ কি হবে, cos থিটা বাই sin থিটা, এটা হবে। তাহলে 1 এর সাথে যা গুণ হবে তাই। তারপরে কি হবে, সমান সমান a। আমরা করব এবার লসাগু। কি করব, লসাগু। এই টাইপে যখন আসে তখন তো লসাগু করতে হয়। এইবার দেখো লসাগু করার পরে sin থিটা আছে লসাগু, কারণ দুইটার ভিতরেই সাইন আছে। তাহলে এই সাইন আর এই সাইনটা কি হবে, কাটা, মানে সাইন অফ কে সাইন, বিষয়টা এরকম। আর সাইনের সাথে সাইন যখন মিলে যাবে তখন এক, এককে এক, প্লাস সাইনের সাথে সাইন মিলে গেল তখন কজ, কজ থেকে গেল। তারপরে কি হবে, এ থেকে যাবে। তো তারপর বা এবার দেখো তোমার উত্তরে স্কয়ার ছিল না, প্রমাণ করতে বলছিল স্কয়ার আছে এর মাথায়। তো এর মাথায় স্কয়ার কি এখানে আছে, নেই। তাহলে এম তে স্কয়ার আনতে গেলে কি করতে হবে, বর্গ করতে হবে। তো বর্গ শুধু এ তে করা যাবে না, দুটো পাশেই বর্গ করতে হবে। এজন্য এখানে লিখতে হবে 1 প্লাস cos থিটা sin থিটা হোল স্কয়ার, মানে উভয় পক্ষকে কি করে, বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। এখানে কিন্তু লিখে দিতে হবে যে উভয় পক্ষকে বর্গ করে, ঠিক আছে। এখানে লিখে দিতে হবে যে উভয়কে বর্গ করে, উভয়কে বর্গ করে। তো তারপরে এবার কি হবে, 1 প্লাস cos স্কয়ার, এটা আলাদা, sin স্কয়ার থিটা এটা আলাদা। তাহলে কি a স্কয়ার, এটা দাঁড়ালো। তাহলে এইবার তোমরা কি জানো যে sin স্কয়ার থিটা সমান সমান লেখা যায় না 1 মাইনাস cos স্কয়ার থিটা, লেখা যায়। কারণ ওই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, ওই যে সূত্রের ব্যাখ্যা করেছিলাম ওই ভিডিওটা দেখবা। তাহলে এইবার এইখানে নিচে আমরা কিন্তু এটা লিখতে পারি যে 1 প্লাস cos থিটা স্কয়ার বাই 1 মাইনাস cos স্কয়ার থিটা। এটা কি আমরা লিখতেই পারি, কারণ sin স্কয়ার থিটার সূত্রই হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। তারপরে আমরা কি লিখতে পারি, তারপরে আমরা লিখতে পারি বা 1 প্লাস cos থিটা ইনটু 1 প্লাস cos থিটা। কারণ কি, কারণ হলো 1 প্লাস cos থিটার মাথায় স্কয়ার আছে, স্কয়ার থাকা মানে ওইটে দুইবার আছে। কয়বার আছে, দুইবার। এইবার এখানে 1 প্লাস 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে হলো 1 এর মাথায় মনে মনে স্কয়ার ধরা যাচ্ছে, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র।
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি 1 প্লাস কস ইন্টু 1 মাইনাস কস। আমরা লিখতে পারি না? 1 প্লাস কস ইন্টু 1 মাইনাস কস আমরা কিন্তু লিখতেই পারি। তাহলে আমাদের প্রমাণ চেয়েছিল এ স্কোয়ার মাইনাস 1 এ স্কোয়ার প্লাস 1। তাহলে এইটা কি করতে হবে তার আগে দেখো, এ স্কোয়ার বা এইবার দেখো এইটা একটা সমান 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 মিল, এজন্য কাটা 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা সমান সমান এ স্কোয়ার, সমান সমান কি? এ স্কোয়ার। এইবার তোমাদের ওই যে 11 অধ্যায়ের অঙ্ক আছে, একবার বর্গ করতে হয়, যোজন বিয়োজন করতে হয়, আবার বর্গ করতে হয়। দেখবে এই নিয়মটা কিন্তু মেনে চলে, একবার বর্গ, একবার যোজন বিয়োজন, আবার বর্গ, যতক্ষণ মানে এটা করলে কিন্তু অঙ্ক মিলে যায়। তাহলে এইটাও কিন্তু তাই হলো না, সেই নিয়মটাই কিন্তু মনে রাখতে হবে যে একবার আমরা বর্গ করলাম, বর্গ করার পরে দেখবো যোজন বিয়োজন করা যায় কি না, ওইটা কিন্তু করতে হবে। যদি না করো তাহলে কিন্তু অঙ্ক তো হচ্ছে না, কারণ এই যে এ স্কোয়ার মাইনাস 1 চাচ্ছে। তাহলে প্রথমে দেখতে হবে যে এইবার cos থিটা মাইনাস 1 প্লাস cos থিটা সমান 1 মাইনাস প্লাস cos থিটা। এবার এইটা কিন্তু অনেকে করতে পারেন, আমি একটু বলছি। এ স্কোয়ার মাইনাস 1, এই দেখো এবার কিন্তু হয়ে গেল এ স্কোয়ার প্লাস 1। এটা কিন্তু প্রথমে বিয়োগ করলাম তারপরে যোগ করলাম, মানে বিয়োজন যোজন করে পাই, তাই না? তাহলে 1 প্রথমে আগে এই প্রথমটা পাতাবা 1 প্লাস cos থিটাকে পাতাবা, পাতানোর পরে যেহেতু বিয়োজন যোজন করলাম সেহেতু আগে বিয়োগ পাতাবা, বিয়োগ পাতায় নিচেরটা 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে cos থিটা। তারপরে আবার উপরেরটা পাতাবো 1 প্লাস cos থিটা, পাতানোর পরে 1 প্লাস cos থিটা, পরে আবার নিচেরটা 1 মাইনাস cos থিটা প্লাস দিয়ে, কারণ এবার যোজন 1 মাইনাস cos থিটা। তাহলে এইবার এইখানেও তাই, a স্কয়ার মাইনাস 1 a স্কয়ার প্লাস 1 কোথা থেকে আসলো? কারণ a এর নিচে কিছু নেই, মানে কি মনে মনে 1 ধরে নিতে হয়। এবার দেখো এই পাশটা লাগছে না, এই পাশটা মুছেই দিই। বা তাহলে এখানে কি হবে? যেহেতু আমাদের প্রমাণে কি চেয়েছিল, আমাদের প্রমাণে করতে বলেছিল যে cos থিটা সমান সমান, তাহলে দেখো এবার এই মাইনাস 1 কিন্তু প্লাসে মাইনাসে কাটা থাকলো, একটা আর একটা দুইটা, মানে 2 cos থিটা। আর এখানে থাকলো এই cos আর cos কাটা থাকলো 1 আর 1 2 সমান সমান a স্কয়ার মাইনাস 1 a স্কয়ার প্লাস 1। এইবার এই 2 আর এই 2 কাটা থাকলে অতএব cos থিটা সমান সমান a স্কয়ার মাইনাস 1 a স্কয়ার প্লাস 1। এটা কিন্তু প্রমাণ হয়ে গেল, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। তো আমরা এখন গদাক করব। তো আমি এটা মোছার পর তোমাদের গদাকে কি বলছে, 1/x প্লাস 1/y সমান সমান √2 হলে 1/x প্লাস 1/y সমান সমান √2 হলে, তাহলে আমরা পাতাবো আগে 1/x প্লাস 1/y সমান সমান কত? √2 হলে এখানে আমাদের বলছে কি থিটা এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমরা ওইটাই করবো এখন। তাহলে x এবং y এর মান আমরা উদ্দীপক থেকে নিব। x এবং y এর মান কত কি ছিল? এখানে আমরা লিখতে পারি 1/cosec থিটা প্লাস 1/sec থিটা সমান সমান √2, এটা ছিল। তাহলে এবার লিখতে পারি বা 1/cosec থিটা মানে হচ্ছে sin থিটা প্লাস 1/cos থিটা মানে হচ্ছে ওই sec থিটা মানে হচ্ছে cos থিটা। এই সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারি, ঠিক আছে? এবার বা cos থিটা সমান সমান √2 মাইনাস sin থিটা।
সাইনকে সমান সমানের এই দিকে নিলাম, সাইনকে সমান সমানের এই দিকে নিয়ে √2 মাইনাস সাইন, এই পাশে আসলে মাইনাস সাইন হলো, এই পাশে আসলে কি হলো মাইনাস সাইন। বা এখন আমরা কি করব, উভয় পক্ষকে বর্গ করব, উভয় পক্ষকে কি করব বর্গ করব, √2 মাইনাস সাইন থিটা হোল স্কয়ার। এখানে আমরা কি করলাম, এখানে আমরা করলাম উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে কি বর্গ করলাম, এই cos স্কয়ার থিটা √2 মাইনাস সাইন হোল স্কয়ার। এবার বা cos থিটা সমান সমান, এইবার একটা বিষয় প্রশ্ন আমি তো ভুলে গেছি যে এইখানে সাইনকেই কেন এই পাশে নিতে হবে, সাইনকেই কেন এই পাশে নিতে হবে, আমরা তো কসকেও নিতে পারতাম, হ্যাঁ কসকেও নেওয়া যেত, তোমার ইচ্ছা তুমি এই সাইনকে এই পাশে নিবা না কসকে তুমি এই পাশে নিবা, সেটা হচ্ছে তোমার ইচ্ছা। তুমি যেটাকেই এই দিকে এই √2 এই পাশে নাও না কেন, এই নিয়মেই আসতে হবে, এই নিয়মেই অঙ্ক করে যেতে হবে। যেমন যেমন আমি দেখাচ্ছি, যদি এরকম হতো তাহলে a স্কয়ার a প্লাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র না, তাহলে a স্কয়ার মানে 2 a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার মানে সাইন স্কয়ার থিটা, এইটা। তাহলে এই কথাটা আমি কেন বলছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই √2 কে স্কয়ার করলে 2 হয়, কারণ রুটে স্কয়ারে উঠে যায়। তাহলে এইবার বা এই cos স্কয়ার থিটা মানে কি, ওই যে আগের সূত্র 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আমরা এটা লিখতে পারি cos স্কয়ার থিটা, হ্যাঁ এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এটা লিখে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান সমান 2 মাইনাস 2√2 সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, এটা কিন্তু আমরা লিখে নিলাম। এইবার প্রশ্ন ছিল যে আমরা কসকে যদি এই পাশে নিতাম তাহলে কি হতো, কিছু হতো না, কসকে যদি তুমি এই সাইডে নিতে তাহলে সাইনের জায়গায় সব কিন্তু কস হতো। এবার এইখানে যেহেতু সাইন স্কয়ার থিটা থেকে যেত, সাইন স্কয়ার থিটার সূত্র আছে 1 মাইনাস কস স্কয়ার থিটা, মানে তোমাকে দুই সাইড সমান করতে হতো, সাইনকেই এই পাশে নাও অথবা কসকেই এই সাইডে নাও, কোনো বিষয় ছিল না, কারণ দুইটাই কেই যদি আমরা বিপরীত পাশেই নিই তাহলে সাইন এই পাশে থাকলেও হতো 1 মাইনাস কস স্কয়ার থিটা, আর কস থাকলেও হয়েছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, মানে সাইন আর সাইন দুই পাশে কিন্তু সমান হলো। আর এই পাশে যখন কস আসতো তখন এই দিকেও কস আর কস এই সাইন সমান হয়ে যেত, ঠিক আছে। তাহলে দেখো এইবার এই পুরো বিষয়টাকে যদি আমরা এই সাইডে নিয়ে যাই, এই পুরোটা ধরে, তাহলে কি হবে, তাহলে হবে 2 মাইনাস √2 সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস সাইন স্কয়ার থিটা সমান সমান 0। এই পাশে যখন কিছু থাকবে না তখন ফলাফল কি দাঁড়াবে, এই পাশে যখন কিছু থাকবে না তখন কি ফলাফল হবে 0। এবার দেখো এইখানে যদি আমরা একটা সূত্রে আনি √2 স্কয়ার, এই √2 কে স্কয়ার করলে কি হয় 2 হয়, কারণ আমরা এখানে দেখছিলাম যে √2 কে স্কয়ার করলে 2 হয়েছিল। এই মনে মনে ধরলাম এটা a স্কয়ার মাইনাস 2, সূত্রের 2 a, এই যে সেই a, b মানে ধরলাম সাইন থিটা, 2ab প্লাস b স্কয়ার, এটা কিন্তু আমরা ধরতেই পারি, ঠিক আছে। তাহলে এইটা করলে কি হলো, a প্লাস b হোল স্কয়ারের সূত্র হলো না, এটা কি দেখো এইখানে, তো এখানে আমি এক লাইন কম করেছি, যারা এক লাইন না করলে তোমরা বুঝতে পারবে না। তাহলে এ দেখো এইখানে এই 2 থেকে এই 1 যদি বাদ যায় তাহলে থাকে কি 1, তো তার আগে সাইন স্কয়ার থিটা 2 সাইন স্কয়ার থিটা, হ্যাঁ এবার মাইনাস 2√2 সাইন থিটা, এইবার এই 2 থেকে এই 1 বাদ গেলে থাকে প্লাস 1 সমান সমান 0।
এই লাইনটা না করলে বুঝতে না তোমরা। তাহলে a স্কোয়ার মানে √2 সাইন থেটা মাইনাস 1 হোল স্কোয়ার। এইখানে যদি এইটা আমরা লিখি যে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এই √2 কে যদি স্কোয়ার করলে তাহলে 2 পাই সাইন স্কোয়ার থেটা মাইনাস 2ab, 2ab বি মানে 1 দেওয়া লাগে না, প্লাস 1 মানে 1 স্কোয়ার মানে বি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। যখন এইটা থেকে এইটাই যাওয়া যায়, তার মানে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 0, বা √2 সাইন থেটা মাইনাস 1 সমান সমান 0। এবার স্কোয়ার কোথায় গেল? স্কোয়ার এই সাইডে গিয়ে রুট হয়ে গেল। রুট হলো কারণ এই শূন্যকে রুট করাও যায়, ওই শূন্যকে রুট করলে শূন্যই থাকে, বা √2 সাইন থেটা সমান সমান 1, এই 1 এই পাশে গিয়ে প্লাস হলো, বা সাইন থেটা সমান সমান 1/√2। 1/√2 তাহলে দেখা যায় 1/√2 সাইনের কিসের মান, কত ডিগ্রির মান? 1/√2 সাইন 45 ডিগ্রির মান 1/√2, অর্থাৎ থিটা সমান সমান 45 ডিগ্রি। আমরা কি পেলাম? থিটার মান পেয়ে গেলাম 45 ডিগ্রি। তো আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।